বন্ধুরা, আমি শম্পা আর শম্পার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব সহজ উপায়ে একটা রেসিপিটা হলো পেঁয়াজি রেসিপি। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর এই রেসিপিটা খেতেও দারুণ লাগে, চা কফি কি মুড়ির সাথে, বিকেলের মুড়ির সাথেও দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা চলো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো বন্ধুরা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো এর জন্য আমার কী কী উপকরণ লাগছে দেখে নাও তোমরা। এই দেখো বন্ধুরা, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এর কোনো পরিমাণ আমি বলছি না, তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিও। আর এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি লবণ, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে হলুদ নিয়ে নিয়েছি, এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে এটা ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি আদা আর রসুন, আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আর এখানে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। চলো এবার আমি এগুলো তৈরি করে নিই। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। এরকম ভালোভাবে চটকে নিতে হবে, তাহলে এই পেঁয়াজের গা থেকে পেঁয়াজের এই খোসাগুলো সব ছেড়ে যাবে আর পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। বাবু এদিকে এসো তুমি। হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 চামচ মতো। এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রথমে কোনো জল দেব না, যদি ভালোভাবে মিশিয়ে যদি জল লাগে পরে আমি একটু জল দেব। এই দেখো বন্ধুরা, ভালোভাবে এগুলো মেখে নিয়েছি। এই দেখো পেঁয়াজের যে রসটা সেটা পুরো বেরিয়ে গেছে। এর মধ্যে আমি আর একটু বেসন দেব। আবারও ভালোভাবে আমি এগুলো মাখিয়ে নেব। বাবু এদিকে এসো, তুমি শোনো, এসো। এই দেখো আঠালো ভাবটা চলে এসেছে, আর একটু ভালোভাবে মাখিয়ে নেব আমি। এই দেখো মাখা হয়ে গেছে আমার। এবার এই 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যাতে পেঁয়াজগুলো খুব নরম হয়। ফিরে আসছি বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর। ফিরে আসলাম বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর। এবার এই ঢাকনাটা আমি খুলবো। এই দেখো এটা আঠালো ভাব এসছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। চলো এবার এগুলো আমি ভেজে নিই, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিই। চলো।
বাবু পড়ে গিয়েছো? পড়ে গেছো তুমি? এখানে এসো। বসো, ওখানে বসো, যাও ওখানে বসো, বসো যাও। লেগেছে লেগেছে তোমার? তাই দেখি, আবার দিতে হয় না, ধরে যাবে। দাও। আটা আটা, হ্যাঁ দেখি দেখি, আর না, আর দিতে হয় না। উনুন ধরে গেছে, এবার আমি এই কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা একটু গরম হোক। বসো, এখানে বসো, যাও বসো। তেল গরম হয়ে গেছে, এবার এইগুলো আমি ভেজে নেব। অল্প জালে লাল লাল করে এক পাশটা ভেজে নেব। তো বন্ধুরা, এক পাশটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব উল্টে দেব। দেখে নাও, লাল লাল করে ভেজে নিয়েছি এক পাশটা। অল্প অল্প জাল দিয়ে, প্রথমে অল্প অল্প জালই দিতে হবে, তাহলে ভিতরটা ভালোভাবে ভাজা হবে। আবার অল্প অল্প জাল দিয়ে আমি এই পাশটা লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর দুপাশই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো কত সফট হয়েছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। এই পেঁয়াজিগুলো খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা, দেখতেও খুব ভালো লাগছে, খেতেও অসাধারণ লাগবে। এই একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আবারও অল্প অল্প জালে আমি দুপাশটায় লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে আমার, এগুলোও আমি তুলে নেব একই রকম ভাবেই। এই দেখো বন্ধুরা, পকোড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো কতটা মজমজ করছে, দেখো দেখে নাও। এই দেখো দারুণ মজমজ করছে। আর এটা আমি এখন চার সাথে খাবো, তার জন্যই বানিয়েছি। এই দেখো 1 কাপ চা নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা খেতে। এই রকম পকোড়া চার সাথে পেলে দারুণ 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 লাগবে। চা কেন, মুড়ি, কফি খাবার সাথে এরকম পেঁয়াজি পাল্টা এটা